আমাদের জীবনে বাস্তু কিন্তু একটা অনেক বড় কিন্তু জায়গা নিয়ে থাকে। বাথরুম যেখানে তুমি যদি ঈশান কোণে করো ওখানে তার কোনো উত্তর হয় না, মানে ওখানে কিছু সলিউশন করা নেই, না, কিছু ওখানে নেই, সলিউশন নেই, কিচ্ছু ওটা নেই। একমাত্র হচ্ছে ব্লক। ব্লক। ঠিক আছে, কারণ একটা বাস্তু আমরা পুরোপুরি কাউকে ঠিক করে দিতে পারবো না। আর একটা জিনিস আছে, পশ্চিম দিকে তুমি যদি কোনো জীবন্ত মানুষের যদি ছবি রাখো সেখান থেকে বাস্তু প্রবলেম। আচ্ছা, বেডরুমে অনেকে এই সাতটা ঘোড়া ছবি লাগায়, এটা কি? বেডরুমে লাগায়, বেডরুমে সাতটা ঘোড়ার ছবি রেখে এরকম একটা কিছু আসে না। হুম, বেডরুমটা যতদূর সম্ভব যত ফাঁকা রাখবে তত ভালো। অনেকে দেখবে বেডরুমে ঠাকুরের ছবি লাগিয়ে দেয়, হুম, এটা সবচেয়ে মারাত্মক ভুল করে। আমরা যে বাস্তুতে দেখবো অনেক ফেংশুই রাখি, হুম। ঠিক আছে, এগুলোও কিন্তু না জেনে যদি রাখা হয় এগুলোও কিন্তু প্রবলেম ক্রিয়েট করে। আমরা শুধু সব কিছু মানে ঘরে শোপিস নয়, ঠিক আছে, একটা মূর্তি শুধু মূর্তি নয়, সে অনেক কিছু কথা বলে। প্রবলেমের গোড়া থেকে যদি সলিউশন করা যায় সব কাজেরই রেজাল্ট ভালোভাবে পাওয়া যায়। মানে মানুষ এখন বেশি জেনে গিয়েও ভুল হয়েছে। বশীকরণ সবাই সবাইকে করতে পারে না, আর সবার জন্য বশীকরণটাও না, ঠিক আছে, কেন ব্ল্যাক ম্যাজিক করার জন্য কিছু জিনিস লাগে যেগুলো কাজের লোক ছাড়া জোগাড় করা যায় না। আমাদের কাজের জন্য না ডিএনএ খুব প্রয়োজন, যেহেতু আমার মাথার চুল হচ্ছে মারাত্মক জিনিস, ঠিক আছে, এটা হচ্ছে তোমার জন্মের যে চুল আর তোমার মৃত্যুর আগে যে চুল একই দিয়ে। এই জন্যই বলে কি যে যেখানে সেখানে চুল ফেলতে নেই। মানে এমন কিছু ঘটনা ওই থার্ড পার্সনের কাছে ছিল যে ওখান থেকে মানে বেরিয়েও আসতে পারছে না, মানে ট্র্যাপে পড়ে ট্র্যাপে পড়ে গেছে। তা আমরা যখন চেক করলাম, চেক করে পেলাম যে ওনার মধ্যে কিছু একটা ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট পাওয়া যাচ্ছে। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন গোসাই ঠাকুর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথির সাথে নতুন নতুন বিষয় নিয়ে আসে আপনাদের সামনে। আজকে গোসাই ঠাকুরের আড্ডায় যাকে পেয়েছি তিনি কিন্তু প্রথমবার নন। তার ভিডিও এর আগে বেরিয়েছে অনেকবার, অনেক রকম কন্ট্রোভার্সিও হয়েছে সেই ভিডিওতে, আপনারা কমেন্ট করেছেন। তাই আজকে আরো একবার সুরজিৎ কপাট দাদা, ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার, খুব ভালো লাগলো তোমার এখানে এসে আরেকবার। এটা নিয়ে তোমার কাছে 3টে ভিডিও হচ্ছে আমার। এইটা প্রথম আজকের যে গল্পটা বলছি এটা তোমার এই ভিডিও থেকেই পাওয়া একটা ক্লায়েন্টের আজকের গল্প তোমাকে তাহলে শোনা। আচ্ছা। ঠিক আছে, এটা একজন এসছিল তোমার এখান থেকে পেয়ে এসছিল আমার কাছে। তার মানে ঘরে বিভিন্ন রকমের প্রবলেম, মানে তাদের বাড়িতে সবাই শরীর খারাপ, বাবা মা বয়স্ক, তার শরীর খারাপ হয়, ছেলে যে একমাত্র তাদের আনমেড ম্যান তারও বিভিন্ন রকমের প্রবলেম, সাংসারিক প্রবলেম, তার রিলেশনশিপের প্রবলেম, সব দিক দিয়ে প্রবলেম। সে তোমার এখান থেকে কন্ট্যাক্ট করে আমার কাছে আমাদের চেম্বারে এসেছিল এবং যোগাযোগ করেছে। যোগাযোগ করার তার যখন আমরা সব কিছুতেই জানো তুমি, আমাদের একটা নিয়ম আছে, আমরা কোনো কারোর কাজ করার আগে একটা প্রেডিকশান করে, সে সেরকম প্রেডিকশান একটা করায় এবং প্রেডিকশান করার পরে দেখা যায় তার কিছু প্রবলেম আছে। সবারই এখন মানুষের প্রায় মানুষেরই প্রবলেম, তারও প্রবলেম সেটা বেরোয় এবং সেখান থেকে তার কিছু আমরা নিয়ম তাকে বলি, কিছু কাজকর্মের কথা বলি এবং সে সেইগুলো করে। তা করার পরে আমরা তাদেরকে 1 সপ্তাহ পরে আমরা সব ক্লায়েন্টকে একবার করে রিভিউ নিই যে কী হচ্ছে। মানে ক্লায়েন্ট একবার এলো তার সঙ্গে কথা বলে ছেড়ে দিলাম সেটা তো করলে হয় না, না? কারণ ক্লায়েন্ট তো তার একটা প্রবলেম নিয়ে এসছে আমাদের কাছে, তার তো সেই প্রবলেমটা সলিউশন হওয়া দরকার। সুতরাং আমরা সেই হিসাবে ক্লায়েন্টের সঙ্গে কথা বলে যাই। এবার 1 সপ্তাহ পরে তখন বললাম, সে বলল, "দাদা আমার কোনো মানে সলভ এখনো অবধি হয়নি। যেমন ছিল সেরকমই চলছে।" তা আমরা ভাবলাম ঠিক আছে, তোকে বলেছিলাম যে তোমার বাস্তুতে একবার ভিজিট করতে হবে। ও বলেছিল ঠিক আছে দাদা, আমি সময় বার করে আপনাকে বলবো, আপনারা তাহলে আসবেন। তা আমরা তার বাস্তুতে যাই। আমাদের জীবনে বাস্তু কিন্তু একটা অনেক বড় কিন্তু জায়গা নিয়ে থাকে। এটা অনেকেই জানেন না সেটা, যে বাস্তুর জন্য আমাদের কি এফেক্ট হতে পারে। বাস্তুতে একটা ঘর শুধু, এটা যদি কেউ ভাবে সেটা কিন্তু খুব ভুল। বাস্তু এমন একটা জিনিস, সেখানে কিন্তু বাস্তুদেব একজন আছেন, ঠিক আছে, এবং তার যদি নিয়ম মাফিক উল্টোপাল্টা যদি কিছু হয় সেখানে কিন্তু মানুষের জীবনে সেই বাস্তু থেকে অনেক প্রবলেম আসতে পারে। যেমন ধরো আমাদের ঈশান কোণ যেটা, এটা আমরা কি জানি, ঈশান কোণ মানে আমাদের ভগবানের একটা জায়গা। ঈশান কোণ উত্তর দিকেও আমরা ভগবানের জায়গা হিসাবেই জানি। সেখানে ধরো কেউ টয়লেট করে দিয়েছে, এবার বাড়ি বানানোর সময় সবাই তার কেউ বাস্তু এখন করে না। আগের লোকেরা কিন্তু বাস্তু মেনে করতো, দেখবে আগেকার দিনের লোকেদের টয়লেট কিন্তু ঘরের বাইরে থাকতো, ঠিক আছে। আমরা যত মডার্ন হচ্ছে আমরা সেইগুলোকে আস্তে আস্তে আমাদের যত সুবিধার জন্য সব কাজগুলোকে করে নিচ্ছি, এবং এর ফলে কি হয়, অনেক কিন্তু প্রবলেম আসে মানুষের জীবনে। আমরা যখন তার বাস্তুতে গিয়ে দেখি অনেক প্রবলেম সেখানে আছে, এবং শুধু তার না, প্রায় মানুষের জীবনেই মানে তার বাস্তুতে প্রবলেম থাকে।
আমরা সেখানে গিয়ে দেখার পরে তার সেখান থেকে তার বাবা মায়ের সঙ্গে যখন কথা বলা হয়, তারা আগে একটা অন্য জায়গায় থাকতো। এখানে তারা নতুন প্লট কিনে বাড়ি করে এসেছে। ছেলেটি খুব ভালো একটা জায়গায় সার্ভিসও পেয়েছে। সে এয়ারফোর্সের একটা চাকরি পেয়েছে, মানে চাকরিতে খুব ভালো জায়গায় চলে গেছে। এবং তারপরে সে যেটা হয়, ঠিক আছে, তারা যখন পুরোনো বাড়িতে থাকতো তাদের কোনো প্রবলেম ছিল না। নতুন বাড়িতে আসার 1 বছরের পর থেকে তাদের প্রবলেম শুরু হয়। এবং তারা ভাবে যে কোনো হয়তো মানে এনটিটি কিংবা বাড়িতে কোনো খারাপ কিছুর প্রভাব থেকে এটা হচ্ছে। বাস্তুতে যে তারা যে ভুলটা করে বসেছে সেটা কিন্তু তারা ভাবে না। এবং সেই বাস্তুতে আমরা যখন চেক করে পাই, সেখানে অনেক বিভিন্ন রকমের প্রবলেম আসে। মানে আমাদের বাস্তুতে তো অনেক কিছু নিয়ম দিক থেকে করতে হয়, এবং সেইটা সেখানে না হলে সেখানে তার প্রবলেম দেখা যায়। যেমন বেডরুম, ধরো এমন একটা কোনো তুমি বেডরুম করলে, সেখানে তার কি হবে, রিলেশনশিপের প্রবলেম আসবে। ঠিক আছে, এমন জায়গায় তুমি রান্নাঘর করলে সেখানে তোমার কি হবে, শারীরিক দিক দিয়ে প্রবলেম আসবে। ঠিক আছে, এবার বাথরুম হলে সেখানেও তোমার শারীরিক দিক, অন্য দিক। তোমার যদি এখন তুমি যদি ধরো তোমার সাউথের দিকে যদি কোনো তোমার একটা স্টাডির কিছু করো, তখনও তোমার কিন্তু ওখান থেকে তোমার ফাইন্যান্সিয়াল প্রবলেম দেখা দেবে। বিভিন্ন দিকের বিভিন্ন প্রবলেম আছে, এইটা নিয়ে আলোচনা করলে অনেক বড় একটা আলোচনা। সুতরাং ছোট করে যেটা হয়, এবার তার বাড়িতে যখন দেখা যায় তার কিছু প্রবলেম দেখা যায় সেখানে, তারপর সেখানে আমরা একটা বলি যে দেখো, কারোর পক্ষে তার পুরো ভেঙে করাটা সম্ভব নয়। একটা জিনিস তৈরি করার পরে ভাঙাটা কিন্তু খুব কঠিন। কেন, সে সেখানে এখন বাথরুম যেখানে তুমি যদি ঈশান কোণে করো, ওখানে তার কোনো উত্তর হয় না, মানে ওখানে সলিউশন নেই, কিছু নেই, সলিউশন নেই, কিচ্ছু ওটা নেই। একমাত্র হচ্ছে ব্লক। ব্লক। ঠিক আছে, এছাড়া অন্য কোনো দিকে করলে সেখানে একটা সলিউশন দেওয়া যায়। এবারে তাদের হচ্ছে দোতলা বাড়ি, নিচের তলায় ভাড়াটেরা থাকে, উপরের তলায় তারা থাকে। তা ভাড়াটেদেরও প্রবলেম হয়, ওদেরও প্রবলেম হয়। ঠিক আছে, এইখান থেকে দেখার পরে একটা সাধারণ তখন আমাদের বোঝা যায় যে এটা বাস্তুরই একটা প্রবলেম চলছে তাদের। তারপরে বিভিন্ন রকমের জিনিস, তারপরে ওদের বাস্তু একটা সস্তায়ন করা হয়, একটা পুজো করানো হয় ওদের বাস্তুতে। এবং বাস্তুতে কিছু কিছু জিনিস আমরা চেঞ্জ করি, মানে ভেঙে চুরে না, আমাদের কিছু জিনিসপত্র আছে সেই জিনিসগুলো দিয়ে কিছু কিছু চেঞ্জ করা হয়। আচ্ছা, মানে না ভেঙেও এটা না ঠিক করা করা যায়। যায়। আচ্ছা, ঠিক আছে, একমাত্র বাথরুম বাদ দিয়ে। আচ্ছা। ঠিক আছে, এবারে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আমরা চেঞ্জেস এনে সেই জায়গাটাকে আমরা ঠিক করে করা যায়। এবার দেখো, তোমার বাস্তুতে পুরোপুরি তুমি যে একদম বলবে 100% চেঞ্জ, কিন্তু না ভেঙে না পুরো বাস্তু মতে না করলে সেটা হওয়া সম্ভব না। কিন্তু সেখান থেকে আমরা যদি 70%ও করে দিতে পারি, সেটাও একজনের পক্ষে কিন্তু অনেকটা বেটার হয়। ঠিক কথা। ঠিক আছে, তারপরে তার যখন সবকিছু করা হয়, তার বাস্তুতে আমরা যে রেমেডিগুলো করাই বা বাস্তুতে যেগুলো করানো হয়, তারপরে আমরা তাকে 15 দিন বাদে সে আমাদের কাছে আসে। আসার পরে বলছে, দাদা আমরা একটু একটু উপকার পাচ্ছি। ঠিক আছে, তার এমন হয়ে গেছিল, তার বাবা মা একজন করে না কেউ হসপিটালাইজড হয়ে যেত। আচ্ছা। ঠিক আছে, এমন প্রবলেম চলে এসেছিল তাদের সাংসারিক জীবনে, মানে তাদের একটা ভালো সম্পর্ক, কিন্তু সেই সম্পর্কটাও মানে খারাপের দিকে যাচ্ছে। এটা কিন্তু কোনো ব্ল্যাক ম্যাজিক, এখন তো সবাই মানে ব্ল্যাক ম্যাজিকের ভয় পায়, কোনো ব্ল্যাক ম্যাজিক, ওরা কিন্তু ওটাই ভয় পেয়ে এসেছিল যে ওদের উপরে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা, ওদের বাড়িতে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে। খুব স্বাভাবিক এটা, মানে এখন মানুষ এটাই ভাববে। এখন মানে এটা চলতি হয়ে গেছে। ঠিক আছে, ব্ল্যাক ম্যাজিক। ঠিক আছে, এবার ওরা সেই ভয়ে এসেছিল, কিন্তু যখন আমাদের রিডিং প্রসেস চলেছিল তখন কিন্তু ওইসব আমরা কিছু দেখতে পাইনি। সুতরাং সেখানে কোনো ভয়ের কিছু ছিল না। তা ওনাকে যখন বললাম, আমরা তখন প্রথমেই আমাদের একটা ডাউট হয়েছিল বাস্তুতে কিছু, তবু আমরা একটা রেমেডি করে দিচ্ছিলাম যদি সেখান থেকে হয়। তা না হওয়ার পরে 15 দিন পরে সে যখন আসে, তখন বললো একটু একটু করে কাজ সে পাচ্ছে, তার সব জায়গাগুলো ঠিক হয়েছে। তারপরে তাকে বলা হলো যে তুমি 1 মাস 2 মাসে কিন্তু এটা ঠিক হবে না, কেন এটা বাস্তু আমরা পুরোপুরি কাউকে ঠিক করে দিতে পারবো না, না ভেঙে না ছুটে পুরোপুরি ঠিক করে দিতে পারবো না। তোমাকে 80% আমরা সেখানে করে দেবো, ভালো মতো একটা জায়গা করে দেবো, মানে রিকভার হয়ে যাবে। তাদের বাথরুমটা সবচেয়ে বড়, তাদের একটা ভালো জায়গা ছিল, এই জন্য তাদের কিন্তু সেই প্রবলেমটা হয়নি, কিন্তু রান্নাঘর থেকে তাদের প্রবলেম ফেস হচ্ছিল। এরা বিভিন্ন দিক থেকে বিভিন্ন, যেমন দেখো পশ্চিম দিকে তুমি যদি মানে কোনো আরেকটা জিনিস আছে, পশ্চিম দিকে তুমি ধর কোনো জীবন্ত মানুষের যদি ছবি রাখো, সেখান থেকে বাস্তব প্রবলেম আসতে পারে। ঠিক আছে, কোনো মরা মানুষের সঙ্গে তুমি যদি কোনো জীবন, তোমার কেউ খুব নিজের ক্লোজ কেউ আছে, ঠিক আছে, তার ছবির সঙ্গে যদি তোমার মানে তোমরা জীবিত, তোমাদের যদি কারোর ছবি থাকে, সেখান থেকেও কিন্তু প্রবলেম ক্রিয়েট করে বাস্তুতে। আচ্ছা, ঠিক আছে, আমরা বাস্তুতে দেখবো অনেক ফেংশুই রাখি। ঠিক আছে, এগুলোও কিন্তু না জেনে যদি রাখা হয়, এগুলোও কিন্তু প্রবলেম ক্রিয়েট করে। ঠিক আছে, সব জিনিসেরই ব্যাপার থাকে। ঠিক আছে, তুমি ধরো একটা কোনো ঠাকুরের ফটো, ঠিক আছে, তুমি সেটাকে রেখেছো এমন দিক করে, সেই ঠাকুরের মুখ হয়ে গেছে তোমার পশ্চিম দিকে। ঠিক আছে, এবার সেই যদি তুমি মানে সেটা দেখো, সেটাও কিন্তু তোমার প্রবলেম ক্রিয়েট করে।
কিছু কিছু জিনিস এমন আছে মানে আমরা নিজেদের অজান্তেই সেই ভুলগুলো করে ফেলি। এখান থেকেও বাস্তুতে কিন্তু প্রবলেম আসে, ঠিক আছে? এবারে আমাদের কিছু কিছু জিনিস সবাই তো সেটা পক্ষে জানা সম্ভব না। তবুও এখন মানে এই সোশ্যাল মিডিয়ার যুগে কিন্তু অনেকে অনেক জানি স্মার্ট হয়ে অনেক গেছে, কিছু, হ্যাঁ। ঠিক আছে? কেন এখন জানে কোন দিকে কি রাখতে হয়। সবাই যে বলে সোশ্যাল মিডিয়া খারাপ, ঠিক আছে? এগুলো খারাপ, এগুলো কিন্তু খারাপ নয়। অ্যাকচুয়ালি সব খারাপটা জিনিস- নিজের হ্যাঁ। উপরে, তুমি কিভাবে নিচ্ছ, কি করছো। সব জিনিসেরই ভালো দিক খারাপ দিক হুম। আছে। যদি ভালো দিক ধরে নাও ভালো, খারাপ দিক ধরে নিতে খারাপ। ঠিক। সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু আসার পরে কিন্তু মানুষ এখন অনেক বুঝে গেছে, ঠিক আছে? তারা জানে কোন দিকে কি রাখতে হয় এবং এটা যারা ফলো করে মোটামুটি তারা কিন্তু একটা জায়গা থেকে রিলিফ পেয়ে যায়। এই যারা টুকটাক জিনিস, এই যেটা ফটো বললাম তোমায়, এরকম কিছু কিছু জিনিস আছে, কিছু স্ট্যাচু আছে। আমাদের অনেকে দেখবে ৭ ঘোড়া লাগায়, হ্যাঁ। ঠিক আছে? ৭টা ঘোড়া লাগালো, সূর্য দেবে, তামার সূর্য লাগাচ্ছে। হুম। তার দিক একটা আছে, স্পেসিফিক দিক আছে, যে তামার সূর্যটা সেদিকে লাগাতে হয়। সে সূর্য ধরো তোমাকে পূর্ব দিকে ধরে লাগাতে হয়, তুমি তাকে যদি পশ্চিম দিকে লাগিয়ে দাও, তাহলে তোমার সঙ্গে সূর্য কেন লাগায়? আয় উন্নতির জন্য। সেক্ষেত্রে আমি যদি পশ্চিম দিকে যাও, সে তো সেখানে অস্ত চলে যাচ্ছে, যাচ্ছে, ঠিক তাহলে কথা। তোমার আয় উন্নতি কোথা থেকে হবে? আচ্ছা, বেডরুমে অনেকে এই ৭টা ঘোড়া ছবি লাগায়, এটা কি? বেডরুমে লাগায়, বেডরুমে ৭টা ঘোড়ার ছবি রেখে এরকম একটা কিছু আসে না। আচ্ছা। ৭টা ঘোড়ার ছবি কিংবা কোনো ওয়াটারফলস এর ছবি, এগুলো হচ্ছে তোমার আয় উন্নতিকে মানে বাড়ায়। বাড়ায়, ঠিক আচ্ছা আছে? আচ্ছা। এটা তোমার কোথায় থাকা উচিত? উত্তর দিকের দেওয়াল, ঠিক আছে? তাহলে খুব ভালো রেজাল্ট পাবে। তোমার যদি স্টাডি কোনো ঘর থাকে, সেখানে যদি থাকে তুমি খুব ভালো ফল পাবে, ঠিক আছে? বেডরুমটা যতদূর সম্ভব যত ফাঁকা রাখবে তত ভালো। অনেকে দেখবে বেডরুমে ঠাকুরের ছবি লাগিয়ে দেয়, এটা সবচেয়ে মারাত্মক ভুল করে। বেডরুমে ঠাকুরের ছবি না রাখাটাই ভালো। বেডরুমটা হচ্ছে একটা পার্সোনাল স্পেস, ওখানে তোমার কারোর ছবি না থাকাটাই সবচেয়ে ভালো। তারপরে আমাদের দেখো, আমরা অনেকেই মানে গণেশ ঠাকুরকে খুব ভালোবাসি, ঠিক আছে? গণেশ ঠাকুরের মূর্তিরও অনেক কিন্তু ব্যাপার আছে। অনেকে দেখে পঞ্চমুখী গণেশ ইউজ করে, অনেকে তিনমুখী, দুমুখী, অনেক গণেশই ইউজ করে, কিন্তু গণেশ ঠাকুরেরও অনেক জায়গা আছে। আমরা সেই বাস্তুতে সেই ভুলগুলো নিজেরাই নিজেদের বিপদ কিন্তু অনেকভাবে ডেকে আনি। যে কোনো জিনিসের যে লক্ষ্য নিয়ে একটা আমরা নিয়ে আসি, আমরা শুধু সব কিছু মানে ঘরে শোপিস নয়, ঠিক আছে? তুমি যে ঘরে যেটাকে শোপিস ভাবছো, সেটা কিন্তু তোমার ঘরে কিন্তু ব্যাড এফেক্ট দিতে পারে যদি সে উল্টো কোনো জায়গায় সেখানে বসে যায়। যেমন আমাদের ধরো এখন বাজারে ফেংশুই খুব চল, ফেংশুইয়ের খুব চলে, ফেংশুই এখন খুব চলে, কিন্তু তারও দিক থাকে। সঠিক দিক বিচার না করে তুমি যদি সেটাকে সেই জায়গায় রাখো, সে তোমার লাইফে ভালো তো কিছু দেবেই না, উল্টে তোমার লাইফে কিন্তু খারাপ জিনিসগুলো দেবে। তখন তুমি তো বুঝতে পারছো না যে কিসের থেকে হচ্ছে, কিন্তু এই প্রবলেম মানে আজকালকার ধরো 80% লোক দেবে একটু সাজানো গুছানো ঘর, ঠিক আছে? সাজানো গুছানো ঘরের ভেতরে ঢুকলে দেবে গণেশ ঠাকুর আছে। গণেশ ঠাকুর এমন জায়গায় রেখেছে, গণেশ ঠাকুর সামনে যতটা ভালো ফল দেয়, গণেশ ঠাকুরের পিছনে কিন্তু তার ততটাই খারাপ ফল দেয়, ঠিক আছে? এবার তোমার যদি গণেশ ঠাকুর এমন জায়গায় রাখবে, তোমার আর্থিক কোনো জায়গা আছে, ধরো আলমারি, তার পিছন দিকটা তুমি সেদিক করেই রাখবে, ঠিক আছে? এবার আলমারিতে সেখানে তুমি তোমার টাকা পয়সা সবকিছু রাখবে, তাহলে সেটা কি হবে? সেটা তোমার ক্ষয় হবে, ঠিক আছে? আমরা অজান্তেই এই ভুলগুলো করি এবং বাস্তুর দোষ আমরা নিজেরাও ডেকে আনি। প্লাস হচ্ছে বাস্তু নির্মাণের সময় কিছু প্রবলেম থাকে। যদি তুমি একটা প্রপার বাস্তু করে যদি ঘর করো, তার একটা আলাদা এফেক্ট পাবে। এবং সবচেয়ে বেশি প্রবলেম হয় না, মানে দেখবে যেগুলো ফ্ল্যাট বাড়ির বাস্তু কিন্তু কোনোদিন ঠিক থাকে না। কেন? ফ্ল্যাটের যে যারা করবে প্রমোটার, সে তার রাস্তার দিক ধরে করবে, সে রাস্তার দক্ষিণ দিকে পড়ছে, পশ্চিম দিকে পড়ছে, সে কিছু দেখবে না। সে তার মেন এন্ট্রান্সটা দেখে তোমায় করে দেবে। আমরা যদি সেই জিনিসটা যদি ঠিকঠাকভাবে দেখে না কিনি, সেই ফ্ল্যাটও প্রবলেম করবে। যেমন দক্ষিণমুখী যদি কিছু ঘরের যদি হয়, সেখান থেকে তুমি যদি দক্ষিণ দিক দিয়ে এন্ট্রান্স করো, তখন তোমারও কিন্তু প্রবলেম হবে। এগুলো কিছু কিছু জিনিস আছে, বাস্তুতে সেই প্রবলেমগুলো কিন্তু চলতে থাকে। এবং সেই ছেলেটিদের সঙ্গে সেই যথাক্রমে হয়েছিল, ঠিক আছে? তাদের মানে একটা ভালো ইনকাম যখন ছিল, তারা ঘরটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছিল। সাজানোরও কিছু ব্যাপার থাকে, যেটা তোমাকে এক্ষুনি বলছিলাম, কিন্তু সেই ব্যাপারগুলোকে সেখান থেকে শর্ট আউট করার পরে ধীরে ধীরে এবং বাস্তুর প্রবলেমের যেগুলো রেমেডি করা হয়েছিল, তারপর থেকে ধীরে 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 কিন্তু সেটা ঠিক হয়। এবং আমাদের কাছে মোটামুটি 2 মাস পরে যখন সে বললো দাদা অনেকটা ভালো আছে, ঠিক আছে? এরম কিন্তু একদিনে কিন্তু ভালো হবে না, এরম করতে করতে আস্তে আস্তে কিন্তু ওটা কিন্তু ওই বললাম তোমাকে 70 থেকে 80% কিন্তু ভালো হয়ে যাবে। সময় দিতে হবে। সময় দিতে হবে যে কোনো কাজকে। অনেকেই অনেক কিছু বলতে পারে, ঠিক আছে, যে আমরা 24 ঘন্টায় অনেকে দেখছে করে দিচ্ছে, 3 ঘন্টায় করে দিচ্ছে। আমাদের কাছে কিন্তু সেইগুলো না, যেটা সময় সেটা তাকে সেই সময়টুকু দিতে হয়। আমরা যে বাস্তুর রেমেডি যে আজ করে দিলাম কাল সুফল পেয়ে যাবে না,
আমরা তো রেমেডিটা করে দিলাম, এবার সে যেই বাস্তবে থাকে তাকেও সেই মতো কিন্তু চলতে হবে, সেই ভুলগুলো আর করা চলবে না। চলবে না। ঠিক আছে, যে আমি কিছু একটা কিনে এলে যেখানে খুশি রেখে দিলাম, সেটা কিন্তু তখন করা চলবে না। কোনো কিছু জিনিস সেটাকে আগে দেখে নিতে হবে যেটা এখানে রাখা ঠিক কিনা। ঠিক আছে, একটা মূর্তি শুধু মূর্তিই নয়, সে অনেক কিছু কথা বলে। ঠিক আছে, সে আমাদের লাইফে অনেক কিছু ঘটিয়ে দিতে পারে, বিশেষ করে ফেংশুইয়ের জিনিস। ঠিক আছে, এগুলো কিন্তু খুব মারাত্মক হয়। দেখতে যতটা সুন্দর, এই যদি উল্টো দিকে বসে তোমার লাইফটাকে ততটাই কিন্তু সুন্দর থেকে অসুন্দরের দিকে নিয়ে চলে যাবে। সুতরাং যে কোনো জিনিস ঘরে রাখার আগে, কিছু করার আগে সেই জায়গাটা দেখে নেওয়া ভালো। ঠিক আছে, এবং কি আর বলবো, এরকম ভাবে বাস্তুটা মোটামুটি ঠিক করা যদি যায়, ঠিক তো হয়েই যাবে, ওই 70 থেকে 80% মতন ঠিক ঠিক আছে। হয়ে যাবে। আচ্ছা, আমাদের গোসাই ঠাকুরের আড্ডার দর্শকরা যদি তোমার সাথে যোগাযোগ করতে চায়, স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করার কি প্রসিডিওর আছে? যোগাযোগ করা পদ্ধতি সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ফোন করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ফোন যদি করেন, যদি সঙ্গে সঙ্গে অনেকের একটা তোমার গোসাই ঠাকুরের একটা থেকে একটা আছে যে ফোন করলে তাদেরকে পাওয়া যায়। হ্যাঁ, এবার এর একটা কারণ আছে, ধরুন ফোন তো আমাদের একটাই নাম্বার যাচ্ছে, এবার সেটা আমি ধরুন কোনো জায়গায় কাজ করছি যখন, তখন তো সেখানে গিয়ে ফোনটা রিসিভ করা সম্ভব না, আমরা সেখানে সাইলেন্ট করে রাখি। কারণ ধরো বাস্তু ভিজিট হচ্ছে, এখানে আমাদের একটা এনার্জির কাজ করে, বাস্তু যখন ভিজিট হয় সেখানে একটা এনার্জির এফেক্ট হয়, এনার্জির কাজ হয়। আমরা সেখানে ফোনটা তখন যদি এনার্জিটাকে আমরা সেখানে রিড না করতে, তখন মনটা যদি আমরা ওই ফোনের দিকে দিয়ে দিই, তখন আর কাজটাই হবে কাজটা না হবে সেখানে। না, ঠিক কথা। ঠিক আছে, এই জন্য আমরা বলি হোয়াটসঅ্যাপ করে রাখবেন। হোয়াটসঅ্যাপ করলে কি হয়, আপনি বলে রাখলেন, আমরা ঠিক সময় মতো সেটা রিপ্লাই করে দেবো। ফোনেও পাবেন, কিন্তু ফোন অনেক আসার পরে অনেক সময় ফোন নাম্বারটা নিচে চলে যায়, তখন হয়ে যায় প্রবলেম। কিন্তু মোটামুটি ফোন আমরা করে নিই। ঠিক আছে, এটাই একটা তোমার মানে এখানে সব জায়গায় অনেকেই বলে যে ফোনে পাওয়া যায় না। ফোনে পাওয়া যায় না, এটাই হচ্ছে তার কিন্তু একমাত্র ইস্যু, আর কিন্তু কিছু না, যে আমরা ইচ্ছা করে ধরছি না, এটা কিন্তু না। ঠিক আছে, মোটামুটি সকাল 11 থেকে রাত্রি 9টার মধ্যে। আচ্ছা, বাস্তু নিয়ে তো শুনলাম, ব্যবসা নিয়েও তো অনেকে অনেক হ্যাঁ। সমস্যা হয়। এরকম কোন সমস্যা থেকে সলিউশন মানুষ কিভাবে আসতে পারে? দেখো, ব্যবসা থেকে সলিউশন অনেক রকম ভাবে হয়। ধরো কারোর একটা ব্যবসা, ধরো অনেক পুরনো ব্যবসা, মানে যেটা বলে পিতৃপুরুষরা ধরো হ্যাঁ, ব্যবসা চলছে, হ্যাঁ। এরম ধরনের অনেক ব্যবসা হয়। পূর্বপুরুষের যে ব্যবসা সেটা হচ্ছে। অনেকে আবার কি করে, নতুন ব্যবসা, ধরো কেউ চাকরি করতো, সেখান থেকে ব্যবসায় ট্রান্সফার হচ্ছে। এবার তার জন্মছক দেখতে হয়। ঠিক আছে, সব মানুষের ধরো, তোমার ধরো ব্যবসা ভালো আছে বলেই যে আমারও ব্যবসা ভালো হবে সেটা কিন্তু নয়। তোমার ব্যবসা আছে বলেই তোমার ভালো হচ্ছে। এবার আমার ধরো ব্যবসা নেই, আমার ব্যবসার জায়গায় আমার কাজ আছে, মানে আমার সার্ভিসেও তো আমার বেশি উন্নতি আছে, আমি সেখানে কি করলাম, আমি ব্যবসায় শিফট হয়ে গেলাম, আমার সেখানে লস হচ্ছে। আমি যখন কাজ করতাম তখন আমার ভালো ইনকাম ছিল, কিন্তু যখন আমি ব্যবসা করছি তখন সেখানে প্রবলেম হচ্ছে। তাহলে এখানে কি হয়, অনেকে ভাবে যে কিছু খারাপ হচ্ছে, অ্যাকচুয়ালি খারাপ না, অ্যাকচুয়ালি দেখতে হবে কার জন্য কোনটা ভালো স্পেসে। এবারে হ্যাঁ, এবার কেউ ধরো ব্যবসা করছে, তার ধরো চাকরি ভালো আছে বলে তাকে চাকরি করতে হবে সেটা না, কেউ ধরো ব্যবসা করছে, এবার সেখানেও দেখতে হবে তার ব্যবসাটা কি জন্য ডাউনে চলছে। ব্যবসার অনেক কিছু নিয়ম নীতি থাকে। এবার কেউ ধরো একটা ব্যবসা করছে, হঠাৎ ধরো ভালো, প্রথমের দিকে ভালো রানিং চলছিল, সেখান থেকে ব্রেক হয়ে গেল। কি করে ব্রেক হলো সেটাকে আগে তোমায় বের করতে হবে, কেন হচ্ছে তার সঙ্গে। প্রথমে তো ভালোই চলছিল, হঠাৎ কেন হচ্ছে। অনেক সময় কি হয়, তোমার ধরো পার্টনারশিপে বিজনেস থাকবে, পার্টনারশিপে যখন কাজ করছো খুব ভালো চলছে, যখন ধরো পার্টনার তোমার থেকে সরে গেল, তখন তোমার ব্যবসা থেকে হঠাৎ খারাপ চলতে শুরু করলো। কেন খারাপ চলছে, এবার সেখানে বের করতে হবে। অনেক সময় কি হয়, তোমার ধরো তোমার চার্টে যাওয়ার গ্রহ যেগুলো আমাদের আছে, নবগ্রহ, সেখান থেকে হয়তো প্রবলেম আসতে পারে। তোমার যে মানে কি বলবো, আমাদের যে রাশি লগ্ন যেগুলো আছে, এগুলো আবার চেক করতে হয়, তোমার দশা অন্তর্দশা চেক করতে হয়, সবকিছুরই একটা ব্যাপার আছে যে কখন তোমার কোন দিকে কি যাচ্ছে সেটার উপর ডিপেন্ড। এবার আর একটা ক্ষেত্র আছে, তোমার ধরো খুব ভালো ব্যবসা, এবার সেখানে কারো নজর পড়লো, ঠিক আছে, সেখানে এবার প্রবলেম কিন্তু ক্রিয়েট হয়। ঠিক আছে, নজর কেমন নজর, ধরো তোমার কেউ পার্টনার ছিল, একটা সময় পার্টনারশিপে বিজনেস করতো, পার্টনারশিপে বিজনেস করা ভালো চলছিল, হঠাৎ দুই পার্টনার আলাদা হয়ে গেল, তোমার সেই পার্টনার সেম বিজনেস শুরু করলো, কি অন্য একটা বিজনেস শুরু করলো, তোমার বিজনেস থেকে ডাউনে চলছে। একই কাজ করছো কিন্তু তার ভালো চলছে, তোমার খারাপ চলছে। এবার কি হলো, তুমি তখন ভাবলে কি হলো রে বাবা, হঠাৎ আমারটা কেন খারাপ চলছে। এটা খারাপ চলছে না, খারাপ চালানো হচ্ছে। ঠিক আছে, এখানে অনেক রকমের ক্রিয়া করে কিন্তু ব্যবসা বন্ধ করে দেওয়া যায়। ঠিক আছে, এবারে ক্রিয়া করে কারোর খারাপ যেমন করা যায়, ক্রিয়া করে ভালো করা যায়। অ্যাকচুয়ালি মেন ক্রিয়াটা হচ্ছে ভালোর জন্য, সেখানে মানুষ এখন সেটাকে খারাপ কাজেও লাগাচ্ছে। সুতরাং তোমার যদি ব্যবসা করে খারাপ চলছে, সেটা তুমি আগে যে কোনো কারোর কাছে একবার চেক করানো উচিত যে আমার ভালো ব্যবসাটা হলো, তোমার খারাপ চলছে। এবার সে দেখে সেখানে তোমাকে প্রপার ভাবে গাইড করে দিতে পারবে যে কি করলে ঠিক হবে। তোমার অটোমেটিক তোমার যে রাশি, মানে তোমার নিজের থেকে ভাগ্যক্রমে কি খারাপ চলছে,
না কোনো কিভাবে কেউ খারাপ করে দিয়ে করে সেটাকে দিয়েছে। চালাচ্ছে। সেটা আগে একবার সেটা দেখে একবার নিতে হবে। চেক করে নেওয়াটা উচিত। ঠিক আছে? এবার অনেকেই আছে কি করলো, দুম করে গিয়ে আমার ব্যবসা চলছে না, একটা কাজ করে নিলাম। হুম, এখন দেখো যেমন স্পেল খুব উঠেছে। হুম, সাকসেস স্পেল, বিজনেস সাকসেস স্পেল আসে। এটা আমরাও করি। আমরা করি না যে সেটা না। কিন্তু তাকে দেখতে হবে যে বিজনেস সাকসেস স্পেল আমি করলাম, আমি কাজ পাচ্ছি না। অনেকে যে কি হলো, তারা আমাকে একটা বিজনেস সাকসেস স্পেল করে দিল। আমরা যখন বললাম রিডিং করুন, না আমি রিডিং করে নিয়েছি। এখন নিজেরাই রিডিং করে ফেলে, ঠিক আছে? যে আমার বিজনেস খারাপ চলে না, আমাকে একটা বিজনেস সাকসেস স্পেল করতে হবে। আমি বিজনেস সাকসেস স্পেলটা যদি করলাম, তোমাকে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে তোমার জায়গাটা খারাপ করে দেয়, তুমি যত টাকারই স্পেল করো, তুমি লাখ টাকার স্পেল করলেও সেটাকে তোমাকে কেউ ঠিক করতে পারবে না। কেন? তোমাকে সে একটা ক্ষতি করে সেখানে রেখে রেখে দিয়েছে। দিয়েছে। আগে তোমার সেই ব্ল্যাক ম্যাজিকটাকে রিমুভ করতে হবে। তারপরে তুমি সেখানে স্পেল করো, ঠিক আছে? এবার তুমি স্পেলটা ডাইরেক্ট এখন এসে স্পেল করে নিলে, তার আমাকে একটা স্পেল করে দিন। এরকম অনেকে আমাদের কাছে ডাইরেক্ট আছে, ঠিক আছে? তার সে এখন মানে আমাদের অ্যাস্ট্রোটকের যুগে, ঠিক আছে? মানে এখন অনেক কিছু তো সোশ্যাল মিডিয়ায় বেরিয়ে গেছে, তারা এখন এআই এর যুগে বিশেষ করে বলবে। এখন দেখবে তোমার নাম, ফটো, ডেট অফ বার্থ দেবে, তোমার সবকিছু বলে দেবে। হুম, ঠিক আছে? এবারে সে তাকে বললো যে তোমার এখন খারাপ চলছে, তুমি একটা এই করলে ঠিক হয়ে যাবে। আর লোকে ওটা দেখে আমাদের কাছে এখন আসছে যে আমাকে একটা সাকসেসফুল করে দিন, আমার কাজ ঠিক হয়ে যাবে। আমরা যে একটা রিডিং করলাম, রিডিং সে করাবে। একটা সাকসেসফুল করলে হয়তো অনেক টাকা খরচা, রিডিং করলে একটা সামান্য খরচা। কিন্তু সেই রিডিংটা তারা নাকি ডাইরেক্ট স্পেলে চলে যায়। এর ফলে কি হয়? আমরা যেমন করি না, আমরা আগে কোনো একটা দেখে নিয়ে তারপরেই কাজটা করি। অনেকে কি হয় করে দেয়। এবার করে দেওয়ার পরে তাদের নামে বদনাম করে। যে হচ্ছে না, হচ্ছে না, কাজ হচ্ছে না। ধরো আমার কাছে কেউ এলো, আমি যখন না বললাম, তোমার কাছে গেল। তুমি একজন কাজ করো এইসব বিষয়ে, স্পেল কাজটা। তোমার কাছে গেল, তুমি কি করলে? কোনো কিছু না দেখে বলে ঠিক আছে আমি করে দিচ্ছি। তুমি যখন কাজটা করলে, করার পরে যখন সাকসেস পেলো না, তখন থার্ড জন আরেকজনের কাছে গিয়ে বলবে আমি না ওর কাছে গিয়ে কাজ পাই। এটা এখন চলছে, দেখবে এটা এখন খুব ট্রেন্ডে চলছে। আমি এর কাছে গিয়ে কাজ পাইনি, ওর কাছে গিয়ে কাজ পাইনি। অ্যাকচুয়ালি কাজটা তোমরা প্রপারভাবে করোই নি। যদি তুমি গোড়া থেকে করতে, তাহলে তোমাকে যখন বলা হয়েছিল তুমি একটা প্রেডিকশন করো, প্রেডিকশন করে দেখে নিলে তাহলে প্রবলেমটাই হতো না। এখন অনেকে আছে কি, তারা শুধু বিজনেস স্পেলটাই করে দেয়। এবার তাকে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে আটকে রাখে, তুমি সেই ব্ল্যাক ম্যাজিকটাকে যদি না রিমুভ করো, তাহলে তুমি যতই বড় স্পেল করে নাও, ওখান থেকে কিছু করতে পারবে না। ব্ল্যাক ম্যাজিকটাকে রিমুভ করে তুমি তখন একটা স্পেল করো, তখন সেটা দেখবে তোমার কাজে দিচ্ছে। এবার রিমুভ না করে তুমি যদি করো, সেটা না, তখন হবে না। কাজে দেবে না। এবার তখন মানে কি হবে, যার কাজে গেছিল সে খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে? এটাই হয়ে যায় এখন প্রবলেম। মানে মানুষ এখন বেশি জেনে গিয়েও ভুল হয়েছে। ঠিক আছে? মানে মানুষ যখন কম জানতো সেটা ঠিক ছিল। ঠিক ছিল। মানুষ জেনে গিয়েও এখন খুব ভুল হয়ে গেছে। মানে তারাই নিজেরাই এখন রিডিং করে। তুমি কিছু বলার আগেই দেখবে তোমার সব বলে কালকে দেয়। রাশি লগ্ন সে সব জানে। ঠিক আছে? হয়তো তার কিছু প্রবলেম আছে। সময়ের দেখো আমাদের যে অ্যাস্ট্রোলজিতে যেটা আছে, মানে ১ মিনিট সময়ের জন্য রাশি লগ্ন চেঞ্জ হয়। চেঞ্জ হয়ে যায়। এবারে তুমি ধরো স্পেসিফিক একটা তোমার একটা কোনো টাইম ধরে একটু ধরো ভুল করলে। তুমি যখন অন্য কোথা থেকে অ্যাপে দেখছো, কিছুতে দেখছো, ও তোমাকে একটা তোমার রাশি লগ্ন দিয়ে দিল। তুমি যখন তাকে সামনে বসিয়ে একটা যখন অ্যাস্ট্রোলজিতে চেক করছো, ঠিক আছে? কেপিতে বলো, বৈদিকে বলো, যেটাতেই। তখন তুমি যখন চেক করে বার করছো, তখন তার সঙ্গে যদি না মেলে, তখন তুমি খারাপ। হুম, ঠিক আছে? কিন্তু তার যে সময়টা, তখন কিন্তু সে প্রবলেমে কিন্তু পড়ে। এইগুলো হচ্ছে মানে প্রপার জায়গা থেকে করানোটাই আমার মনে হয় বেস্ট হয়। ঠিক আছে? এইভাবে ব্যবসার কিছু হলে আগে আপনারা দুম করে কোনো কিছু কাজ করার আগে এবার দেখিয়ে নিন যে কি জন্য হচ্ছে প্রবলেমটা। প্রবলেমের গোড়া থেকে যদি সলিউশন করা যায়, সব কাজেরই রেজাল্ট ভালোভাবে পাওয়া যায়। আর রেজাল্ট মানে যে ওই এখন উঠে গেছে ৭২ ঘন্টা ৪৮ ঘন্টার মধ্যে সব রেজাল্ট আসছে। এটা বলব যে আমরা জানি না এখন অবধি কতটা মানে এর পার্সেন্টেজ এসছে। হুম, কিন্তু একটা কাজ করতে সময় লাগে। যেকোনো কাজ। ধরো তোমার একটা বিজনেস কেউ খারাপ করেছে। হুম। সেই বিজনেসটা কিন্তু একদিনে কেউ খারাপ করতে পারেনি। তাকে খারাপ করতেও তাকে একটা টাইম লেগেছে। সময় ২ লেগে মাস, যায়। ৩ মাস, ৬ মাস তারও টাইম লেগেছে খারাপ করতে তোমার জায়গাটাকে। সুতরাং ভালো করতেও সেটা সময় লাগে। এবার তুমি কতটা কাজের প্রতি পজিটিভ থাকছো তার উপরে কিন্তু ডিপেন্ড করছে। ঠিক আছে? এইভাবেই কিন্তু হয়। আর অন্য কিছু নেই। গোড়াটা যদি ধরা যায়, তাহলে তাহলেই সলিউশন সব। পুরোপুরি পাওয়া যায়। ঠিক। আচ্ছা, এই ব্যবসা নিয়ে এরকম কোনো ঘটনা বা কেস আছে যেটা তুমি হ্যাঁ, সলভ করেছো? নিশ্চয়ই। এই তাহলে ব্যবসা নিয়ে তোমায় বলা যাক একটা গল্প। হুম, মানে ঘটনা, হুম, গল্প তো হুম, না, এটা হুম, একটা হুম, ঘটনা। হুম, এরম ব্যবসা নিয়ে একজন এরম মানুষ এসেছিলেন আমাদের কাছে। যে তার মানে হচ্ছে সে আগে চাকরি করতেন। রিটায়ার হওয়ার আগে সে একটা নতুন কিছু করতে চায়। সুতরাং সেই হিসাবে সে একটা ব্যবসা শুরু করে। সে ১ম এ ব্যবসা মানে ভয় পেয়ে যে একা করব, কি করব, এইভাবে সলিউশন না পেয়ে তার একটা বন্ধুকে সেখানে ইনভলভ করে। সে একটা ফাস্ট ফুডের একটা দোকান করে। ব্যবসা যখন শুরু করে ১ম ২ বন্ধুই খুব খাটছে। খেটে ব্যবসা যখন শুরু করে, ১ম ৬ মাস খুব ভালো ব্যবসা চলে। তারপর থেকে ব্যবসাটা হঠাৎ একটু ডাউনে যায়।
তা ডাউনে যখন যায় তা তখন দুই পার্টনারের মধ্যে ঝামেলা হয়। ঝামেলা হওয়ার পরে কি হয়, দুই পার্টনার আলাদা হয়ে যায়। আলাদা হয়ে মানে ওই পার্টনারও তার পাশেই একটু দূরেই একই এলাকায় আর একটা ঠিক সেম ফাস্ট ফুড সেন্টারে দোকান করে। এবারে কিন্তু সেই দোকান কিন্তু তার দোকানটা মোটামুটি চলতে শুরু চলছে, করে। হ্যাঁ। এবং যে প্রথম যে ছিলেন মানে যে হচ্ছে আমার ক্লায়েন্ট, সে যখন ব্যবসাটা করছিল তার ব্যবসাটা কিন্তু ডাউনে চলতে থাকে। এইভাবে ১টা ২টো ১টা ১.৫টা বছর কাটার পরে সে যখন আর কোনো জায়গায় কিছু পায় না, তখন খোঁজ খবর করে আমাদের সঙ্গে যোগাযোগ করে। যোগাযোগ করার পর তার সঙ্গে কথা হয়। তাকে বলা হয় যে, "আপনার তো ব্যবসার থেকে চাকরি ভালো ছিল।" সে বলে, "হ্যাঁ, আমি চাকরি করছিলাম। মানে আমি জাস্ট মানে রিটায়ার হওয়ার আগে আমি একটা কোনো কিছু আরেকটা ইনকামের সোর্স এর জন্য আমি জাস্ট এটা শুরু করেছিলাম।" তা আমরা তার থেকে ঘটনাটা জানি যে কি হয়েছে। তা সে বলে যে, "এরম ব্যাপার যে আমরা ১ম এ জয়েন্ট একটা ব্যবসা করি পার্টনারশিপ এ। ব্যবসাটা ভালোই চলছিল। হঠাৎ মানে যখন ব্যবসা দেখো সবসময় তো তোমার আপে যাবে সেটা না। ব্যবসায় আপ ডাউন থাকবে। থাকবেই। মানে ডাউন যখন একটু চলছে তখন পার্টনারের সঙ্গে মানে টাকা পয়সা নিয়ে ঝামেলার জন্য পার্টনার আলাদা হয়। পার্টনার আলাদা হয়ে একটা দোকান করে এবং দোকান খুলে তার ব্যবসা ভালো চলছে। আমার ব্যবসা দেখুন তার ব্যবসা ভালো চলছে সে নিশ্চয়ই খাটছে। তাই তার ব্যবসা ভালো চলছে। ঠিক আছে? বলছে, "না সেটাতে আমার কোনো অসুবিধা নেই। বলছি আমার ব্যবসাটা কেন খারাপ চলছে সেটার জন্য আমি এসেছি। ওর ব্যবসা ভালো চলছে চলুক। আমার তাতে কিছু যায় আসে না। কিন্তু আমার ব্যবসাটা কেন ডাউন চলছে আমি সেটার জন্যই এসেছি।" এরম মাইন্ডের মানুষ কিন্তু খুব ভালো হয়। ঠিক আছে? মানে যে অন্যের দেখে অনেকে জেলাসি ফিল করে। ইনি মানে বন্ধু যেহেতু সে কিন্তু সেটা চাইছে না যে তার তার খারাপ খারাপ হোক। হয়ে আমারটা ভালো হ্যাঁ, হয়ে যাক, এরকমটা সে না। নয়। সে বলছে তারটা ভালো হচ্ছে হোক, আরো ভালো হোক। হুম। কিন্তু আমারটা যেন চলে সেটার জন্যই আমি আপনার কাছে এসেছি। হুম। তা আমরা যখন চেক করলাম, চেক করে পেলাম যে উনার মধ্যে কিছু একটা ব্লাক ম্যাজিক এর ইফেক্ট পাওয়া যাচ্ছে। আচ্ছা। ঠিক আছে? তা আমরা বললাম যে, "আপনার মধ্যে ব্লাক ম্যাজিক এর কোনো ব্যাপার আছে? সেখান থেকে আপনার বিজনেস এ একটু প্রবলেম চলছে?" বলছে, "না আমাকে ব্লাক ম্যাজিক কে করবে?" ঠিক আছে? বলছে, "আমার তো ব্লাক ম্যাজিক করার মতো কেউ নেই।" দেখুন সেটা তো আপনি বলতে পারব না যে কে করবে, কেন করবে। ব্লাক ম্যাজিক এমন লোকে করে আপনি যেটা ভাবতেও পারবেন না। বলছে, "কেন না? যে ব্লাক ম্যাজিক করে খুব কাছের লোকেরা।" হুম। ঠিক আছে? কেন ব্লাক ম্যাজিক করার জন্য কিছু জিনিস লাগে যেগুলো কাছের লোক ছাড়া জোগাড় করা যায় না। ঠিক। ঠিক আছে? এবারে সে বলছে, "না এরকম কোনো ঘটনা নেই।" ঠিক আছে, আপনার যখন মনে হচ্ছে না সেটা তো অসুবিধা নেই। আমাদের যেটা মনে হচ্ছে আমি আপনাকে সেটা বলব। এই কথাটা বলার পরে উনি বলল, "আমার ব্যবসাটা কি করে ঠিক করা যায় আপনি সেটা দেখুন।" ঠিক আছে? আমি কি আদৌ এই লাইনে আয় উন্নতি হবে না হবে না? না আমি অন্য কোনো কিছুতে শিফট করব। তা আমরা যখন ওনার চার্ট করলাম, ওনার চার্টে কিন্তু আবার আছে যে ওনার মানে এই ফুড রিলেটেড ব্যবসা ভালো চলবে। আচ্ছা। ঠিক আছে? তা ওনাকে যখন বললাম যে আপনার তো ফুড রিলেটেড ব্যবসা আছে আর এছাড়া গার্মেন্টস এর ব্যবসা। বলছে গার্মেন্টস এর ব্যবসা অনেক চাপ, আমি ওটায় যেতে চাই না। আমি ফুডের মধ্যেই থাকতে চাই। তাহলে দেখুন এটাকে কি করে ঠিক করা যায়। তা আমরা বললাম ঠিক আছে তাহলে আপনার একটা দোকান একদিন ভিজিট করুন। দেখো ব্যবসার দিক দেখতে গেলে তুমি যেখানে ব্যবসা করছো সেটাকেও দেখতে হবে। যে তোমার যেই জায়গা থেকে আয় উন্নতি হবে। হুম। কারণ সেখানে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেখান থেকেও কিন্তু প্রবলেম তোমার ক্রিয়েট হবে। তা আমরা যখন গেলাম তার দোকানে কিন্তু খুব একটা মানে খারাপ কিছু মানে পেলাম না। মানে যে কোনো দিকের জন্য কোনো কিছু রাখা আছে তো যেটা বাস্তুতে তোমায় যেরকম বলছিলাম দোকানেও কিন্তু এরকম বাস্তু হয়। হুম। ঠিক আছে? সেখানে কিন্তু সেরকম খারাপ কিছু পাওয়া যায়। কিন্তু আমরা যখন তার সঙ্গে পরে কথাবার্তা বললাম, তা উনি আমাকে দেখালেন যে উনার বন্ধুর দোকান। যে দেখুন ওর দোকানটা কিন্তু ভালো চলছে, আমার দোকানটা কিন্তু সেইভাবে চলছে না। তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনারটা আমরা দেখছি কি করা যায়। উনাকে বললাম, "আপনি ১ সপ্তাহ পরে যোগাযোগ করুন।" তো ওনাকে এবারে আমরা যখন এগুলোকে কার্ড রিডিং বিভিন্ন যে আমাদের পদ্ধতি আছে, রিডিং এর মাধ্যমে যখন করা হয়, একজনের যখন এনার্জি চেক করা হয়, তখন সেখান থেকে কিন্তু অনেক কিছু রিড করা যায়। তা আমরা যখন উনার বন্ধুর নাম ফটো দিয়ে যখন রিডিং করছিলাম, তো তখন ওখান থেকে দেখাচ্ছিল ওর থেকে হয়তো এর কোনো এখানে ইফেক্ট আসতে পারে। আচ্ছা। ঠিক আছে? তা বন্ধু কি করেছিল, মানে পরে যেটা হয়েছে, পুরো গল্প তো অনেক বড়। পরে যখন আমরা দেখতে পেলাম, বন্ধু কি করেছে, যখন আলাদা হয়ে গেছে, রাগের চোটে তার ওই বন্ধুর দোকান যাতে না চলে, ব্যবসা কিন্তু তখন ভালো চলছিল সেটা না, তার উপরে কাজ করে দিয়েছে। আচ্ছা। ঠিক আছে? তার বিজনেস ওই ফুড রিলেটেড দোকানের উপর। দিয়ে কি করেছে, তার দোকানটাকে আরো ডাউনের দিকে করে দিয়েছে। ঠিক আছে? মানে একটা ঈর্ষা, একটা ভালো বন্ধুত্ব, সেখানে একটা মানে একটু টানাপোড়েনের জন্য সেখান থেকে একটা রাগের চোটে একটা মানুষের খারাপ করে দেওয়া। এগুলো কিন্তু ঠিক না। কিন্তু দেখুন এই বন্ধু কিন্তু সেই যে মানে অন্য আমার যে ক্লায়েন্ট সে কিন্তু তার বন্ধু কিন্তু খারাপ চায় না। খারাপ চায় না। ঠিক আছে? সে তার ভালো হয় সেটা চায়। কিন্তু সেই বন্ধু আবার উল্টো চায়। হুম। তা আমরা তাকে কিছু বললাম, তা আমরা তাকে যখন বললাম, সে ১ম এ কিন্তু বিশ্বাস করেনি। আচ্ছা। যে কোনোদিনও এটা হতে পারে না। ও আমার বন্ধু হয়ে এখন আলাদা ব্যবসা করছে, আলাদা ব্যাপার। কিন্তু ও আমার এটা করতে পারে না। তা আমরা ওনাকে কিছু প্রসেস করালাম, তাকে বললাম। এবারে সে আস্তে, আস্তে ফিল করতে পারছে।
ঠিক আছে? আমাদের যেমন কিছু কিছু হয় যে আমাদের যেমন ধরো লামাফেরা একটা হিলিং বলে আছে, তুমি নিশ্চয়ই শুনেছো লামাফেরা healing। হুম, এই হিলিং করার জন্য অনেক সময় না তার সাবকনসিয়াস মাইন্ড খুলে যায়, আচ্ছা। ঠিক আছে? এবং সেখান থেকে সে অনেক কিছু কিন্তু ফিল করতে পারে। লামাফেরা হিলিংটা কিন্তু খুব পাওয়ারফুল একটা হিলিং। তো ওনাকে আমরা বলেছিলাম যে জাস্ট আপনার একটা, ওনাকে বলিনি যে কিসের জন্য। আমরা ওনাকে বলেছি আপনার যে একটা মানে আপনি এখন আপনার মনটাকে স্থির করতে পারছেন না, এটাকে আপনার জন্য একটা লামাফেরা হিলিং। তা আমরা ওনাকে ২ টো লামাফেরা হিলিং সেশন দিয়েছি। ওটা করার পরে মানে উনি বুঝতে পারছে যে কিছু একটা ওনার সঙ্গে খারাপ কিছু হয়েছে। তাকে তখন বলার পরে দেখো কাউকে যদি না তুমি বোঝাতে পারো, তার তুমি কোনোদিন কোনো কাজ করতে পারবে না। ধরো তোমার ব্ল্যাক ম্যাজিক হয়ে আছে। আমি তোমাকে যদি না সেটাকে যদি বলতে হয় তোমার ব্ল্যাক ম্যাজিক, তুমি যদি বিশ্বাসই না করো তো ব্ল্যাক ম্যাজিক কাটাবো কি করে? তুমি তো সেই জিনিসটাতেই বিলিভ করছো না। এবার উনাকে অনেক মানে বোঝাবার পরে লামাফেরা হিলিং দেওয়ার পরে উনি কিন্তু সেই জায়গাটা থেকে কিন্তু বুঝতে পারে এবং তখন সে কাজ করতে রাজি হয়। ঠিক আছে? আমরা তাকে বোঝাই যে আপনার বন্ধুর আমরা কোনো ক্ষতির কাজ করব না। ঠিক আছে? আপনার যাতে ভালো হয় আমরা সেই কাজটা করি। আপনার বন্ধুর ক্ষতিটা তো আপনার উদ্দেশ্য না, আমাদেরও উদ্দেশ্য না। আমরা কারো খারাপ কাজ করি না। সুতরাং আপনার কি করে ভালো হয় সেটা করতে হবে। তা উনার উপর যে কাজটা করা হয়েছিল সেই কাজটাকে মানে কাটানো হলো ব্ল্যাক ম্যাজিকটাকে। এবং দোকানের প্রতি যেটা করা ছিল দোকানেরও আমরা একটা কাজ করে দিয়েছিলাম। মানে উনার দোকানের উপর যেটা করা ছিল সেটা কাটাবার জন্য। দুটো জিনিস করার পরে উনার কিন্তু ব্যবসাটা আবার শুরু হয়। এবং উনাকে বলি যে আপনি ফুড রেস্টুরেন্টে শুধু মানে আপনি যে মানে শুধু ওই কি বলবো ফাস্ট ফুডের উপরে ডিপেন্ড করে আছেন ওটা না। আপনি এর সঙ্গে আরো কিছু এড করুন। কেন আপনাকে এড করতে হবে, আপনাকে মডার্ন হতে হবে। যত আপনি দেখাতে পারবেন কাস্টমার কিন্তু তত ইন্টারেস্টের কাছে। উনি কি করলেন উনি একটা আমাকে বললেন যে একটা ক্যাফে টাইপের করবো। আমি বললাম করুন। ঠিক আছে? আপনি যদি পয়সা ইনভেস্ট করতে পারেন করুন। যত আপনি সাজাবেন গোছাবেন তত ভালো হবে। উনি একটা ছোট ক্যাফে মতো করলো এবং সেই ফাস্ট ফুডটাকে তার মধ্যে এড করলো। এবং করার পরে ওনাকে ৩ টে সেশন হিলিং দেওয়া হয়েছিল, লামাফেরা হিলিং। প্লাস ওনার ব্ল্যাক ম্যাজিক কাটাবার কাজ করা হয়েছিল এবং একটা বিজনেস সাকসেস এর কাজ করে দেওয়া হয়েছিল। এখন তার মানে ভগবানের দয়ায় বলো, যারই দয়ায় বলো, আমাদের লামাফেরা হিলিং গৌতম বুদ্ধের, ঠিক আছে? তার একটা কৃপা না থাকলে তো কিছু হয় না। এবং প্লাস যে আমাদের কাজগুলো করা হয়েছিল তার আশীর্বাদে সে এখন ভালো আছে। এবং চলছে তার রানিং। দোকান চলছে এবং ক্যাফেটাকে সে আরো বাড়াচ্ছে। ঠিক আছে? মানে পুজোর আগে ক্যাফেটাকে আরো বড় করবে সেই একটা চিন্তা ভাবনা করে আমাদের কাছে এসেছিল। আমি বললাম করুন। ঠিক আছে? বলছে আমার বন্ধুর দোকানও এখন কিন্তু সেরকমভাবে আমি আপনি বাদ দিন। আপনার বন্ধুর উপর তো আপনি কিছু করেননি। আমরাও কিছু করিনি। আপনারটা ভালো করা হয়েছে, আপনি আপনারটা নিয়ে থাকুন। আপনি যেরকমভাবে পারছেন এগিয়ে যান। ডিসেম্বরে রিটায়ার আছে তার। এই ডিসেম্বরে ২০২৬ এ রিটায়ার করবে। তার আগে ক্যাফেটাকে বড় করবে। আচ্ছা, যেহেতু তোমরা এই ধরনের কাজ করো, এরকম তো অনেক ফোন আসেই যে বশীকরণ করতে হবে বা এই সম্পর্কে তৃতীয় ব্যক্তি। দেখো বশীকরণ ব্যাপারটা হচ্ছে না পুরোপুরি একটা আজকাল মানে ভাওতাবাজির মধ্যে চলে গেছে বশীকরণ। বশীকরণ সবাই সবাইকে করতে পারে না। আর সবার জন্য বশীকরণটাও নয়। ঠিক আচ্ছা, আছে? বশীকরণে কিছু স্পেসিফিক ব্যাপার থাকে। কিরকম? এবার দেখানো হচ্ছে এখন থেকে বশীকরণ হচ্ছে নোংরা বশীকরণ আমরা হ্যাঁ, যেটাকে আমি বলি। সেইটা আমি ঠিক অ্যাকচুয়ালি আছে? ভালো ভাষাতে হ্যাঁ। এটাই জিজ্ঞাসা করলাম অ্যাকচুয়ালি হচ্ছে আমরা এখন দুটো ভাগ করেছি বশীকরণ। একটা হচ্ছে নোংরা বশীকরণ। আর একটা বশীকরণ হচ্ছে ধরো তোমার সম্পর্ক মানে তোমার ধরো বিয়ের হয়ে গেছে, তোমার একটা সংসার আছে। সেই সংসারে অনেক সময় এখন দেখবে এখনকার যুগে থার্ড পার্টি এন্ট্রি চলছে। ঠিক আছে? সেটা তার স্বামীর দিক দিয়ে হোক কিংবা স্ত্রীর দিক দিয়ে হোক। একটা দেখবে গোছানো সংসার, ঠিক আছে? সেই সংসারে কিন্তু ভেঙে যাচ্ছে আজকাল এই থার্ড পার্টির জন্য। আর এই বশীকরণ ক্রিয়া কিন্তু এখানে খুব ভালো মতো কাজ করে। ঠিক আছে? ওই নোংরা বশীকরণ করেই কিন্তু এই থার্ড পার্টি রিলেশন এখন খুব ভালো চলে। ঠিক আছে? এবং এটাই হচ্ছে কিন্তু আজকালকার যুগে সংসার ভাঙার দেখবে মানে 80% কারণ। তুমি এখন দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে মানে যে একটা সংসার ভেঙে যাচ্ছে এর পিছনে দেখবে একটা লজিক কাজ করছে। হয় মেল নয় ফিমেল দেখবে অন্য কারোর সঙ্গে অ্যাট্রাক্টেড হয়ে চলে যাচ্ছে এবং একটা গোছানো সংসার কিন্তু ভেঙে যাচ্ছে। এইভাবে কিন্তু এই বশীকরণ ব্যাপারটা কিন্তু এখন খুব মারাত্মক হয়ে দাঁড়িয়েছে। আর এখন বশীকরণে মানে আমাদের কাছে বেশিরভাগই আছে ইললিগাল কেস। লিগাল বশীকরণ খুব কম আসছে। মানে কোথায় কাকে বশীকরণ করতে হয় মানে সেগুলো এখন অন ক্যামেরা বলাও খুব এখন লজ্জাজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মানে কে কাকে বশীকরণ করবে সেটা ভাবো। আমি তোমাকে একটা বশীকরণের কথা বলছি, একটা ঘটনাই বলছি। একটা মহিলা এবং একজন মানে মা আর মেয়ে এসছে চেম্বারে। এসে বলছে কি যে এবার তার সঙ্গে কথা হচ্ছে যে আমার মানে যে ক্লায়েন্ট সে বলছে আমার এরকম ১০ বছরের সম্পর্ক মানে বিয়ে ১০ বছরের বিয়ে ৫ বছরের একটা মেয়ে আছে। সংসার ভালো মতোই চলছিল।
বরের হঠাৎ প্রমোশন হয়ে যায়, মানে স্বামীর প্রমোশন হয়ে যায় শিলংয়ে। সে শিলংয়ে কাজে যায়। তখনও কিন্তু সম্পর্কে কোনো প্রবলেম হয়নি। তারপর যত দিন গেছে, মানে ৩-৪ মাস পর থেকে এবার তার সঙ্গে সম্পর্কটা আস্তে, আস্তে তলানিতে যাওয়া শুরু হয়েছে। ঠিক আছে? এবং সেটা একটা সময় এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, মানে হঠাৎ কোনো কথাবার্তা নেই। ৬ মাস পরে সে ডিভোর্স চাইছে। আচ্ছা। হঠাৎ করে। কোনো প্রবলেম ছিল না কিন্তু। যখন মানে সে এখানে ছিল, কলকাতায় যখন কাজ করত, কোনো প্রবলেমই ছিল না। ১০ বছরের ভাবো সাংসারিক জীবন, ৫ বছরের একটা মেয়ে। ঠিক আছে? সেখানে তাদের কোনো প্রবলেম নেই। কাজে যাওয়ার পর থেকে হঠাৎ প্রবলেম। তা আমরা যখন রিডিং করলাম তখন ওনাকে বললাম যে, "দেখুন এরকম একজন কিন্তু আপনাদের মাঝখানে একজনের এন্ট্রি দেখাচ্ছে এখানে।" তা আরেকজন যে বয়স্ক মহিলা ছিল বলছে, "আমরা জানি সেটা।" বলছি, "আচ্ছা ঠিক আছে, আপনারা যখন জানেন তো ভালো।" আমি ১ম এ ভেবেছি ওটা হয়তো মেয়েটির মা কিংবা অন্য কেউ হবে। তো ওনার সঙ্গে যখন কথা বলছি যে এরম ব্যাপার, দেখুন এই থার্ড পারসন এর ব্যাপার আছে বলে এই প্রবলেম গুলো হচ্ছে। বলছে, "আমরা সেটা বুঝতেই পেরেছি এবং লাস্টে সেই ছেলেটাও বলেছে যে আমি তোমার সঙ্গে আর থাকতে চাই না। আমি এখানে একজনকে পেয়ে গেছি, তার সঙ্গেই থাকবো।" তা আমি বললাম, "আপনারা কি ছেলেকে এখানে ডেকেছেন, এসছে?" বলছে, "ছেলে আর আসবে না" বলছে এখানে। তা যে বয়স্ক মহিলা উনি বলছেন, "ও কিন্তু এরম ছিল না। ও পুরোপুরি চেঞ্জ। মানে মানুষটাই পুরোপুরি চেঞ্জ। মানে আমার যে ছেলে গেছে, সেই ছেলে আর সেখানে নেই।" মানে আমি বললাম, "আপনি কে হন?" বলছে, "আমি ওর মা হই।" ঠিক আচ্ছা। আছে? মানে এই কেসে বেশিরভাগ কি হয়, মেয়ে তার পরিবারের লোককে নিয়ে আসে। হ্যাঁ, মানে এখানে এসছে তার মানে শাশুড়ি মা। শাশুড়ি মাকে নিয়ে। হুম। বলছে ওর বাবা খুব অসুস্থ এবং এই ছেলের জন্যই কিন্তু বেশি অসুস্থ হয়ে গেছে। ছেলে আর এইদিকে আমাদের দিকে কোনো দিকে টান নেই। মানে স্বামী-স্ত্রী ওই মানে স্ত্রীর বাচ্চার প্রতি তো নেই, বাবা-মার সঙ্গেও রিলেশন মানে তুলে দেওয়ার মতো পর্যায়ে চলে গেছে। তা আমি ওনাকে বললাম, "দেখুন এইসব কাজের জন্য করতে গেলে কিছু কিন্তু জিনিস লাগবে। যে জিনিসগুলো আমি না পেলে কিন্তু কাজ করতে পারব না।" তা উনি জিজ্ঞেস করলেন কি, কি লাগে? আমাদের কাজের জন্য না ডিএনএ খুব প্রয়োজন। ঠিক আছে? মানে এইসব বিশেষ করে ধরো এই মানে বশীকরণ কাটাবার, ঠিক আছে? এইসব কাজের জন্য। কেন একটা বশীকরণ না যখন বশীকরণ কিন্তু অনেক বড় মানে না কাজ করলে বেশি কিন্তু টেকসই না। আচ্ছা। বশীকরণ যদি খুব ধরো নরমাল এখনকার যে বশীকরণ চলে ২-৩ মাসের মধ্যে বশীকরণ অটোমেটিক হয়ে আবার কেটে যায়। কিন্তু যখন হাই পাওয়ার বশীকরণ কেউ করে তখন কিন্তু প্রবলেম অনেক ক্রিয়েট হয়। অনেকে কি করে এটাকে রিপিটেড করতে থাকে। একটা বশীকরণ করলো ৩ মাস ৪ মাস আবার আবার বশীকরণ একটা করলো। করলো। ঠিক আছে? এটাকে রিপিটেড করে সেই জায়গাটাকে রেখে দেয়। এবারে আমরা যখন চেক মানে উনার সঙ্গে কথা বললাম, তা উনি ওই মেয়েটির ফটো-টটো সব দেয়। মানে ওইখানে হুম, শিলংয়ে যে হুম, মেয়েটির সঙ্গে হুম, রিলেশন হয়। হুম। ফটো-টটো সব দেয়। আমরা যখন চেক করি, উনাকে কিন্তু মানে খুব পাওয়ারফুল একটা বশীকরণ করে উনার দিকে পুরোপুরি নিয়ে নিয়েছে। মেয়েটিরও একটা সংসার আছে। তার বর আর্মিতে কাজ করে, সে বাইরে থাকে। ঠিক আছে? তারও একটা বাচ্চা আছে, সে আবার বড়। ঠিক আছে? এবার এনারা বলছে, "দেখুন আমরা চাই না কারোর ক্ষতি। ঠিক আছে? আমাদের সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে দিন।" ঠিক আছে? মানে ওর মা বলছে। আমি বললাম, "ঠিক আছে, ওনার জন্য কিছু জিনিস লাগবে। তাহলে জিনিস আমরা কোথা থেকে পাবো?" আমি বললাম, "এইটা জোগাড় না করতে পারলে আমি কিন্তু কাজ করতে পারব না।" বলছে, "না করে কি ফটো দিয়ে?" আমি বললাম, "দেখুন আমাদের কাছে ফটো দিয়ে হয় না। অনেকে হয়তো ফটো দিয়ে করে, আপনি তাহলে সেখানে গিয়ে বলুন।" বলছে, "না, আপনারটা অনেক কিছু দেখেই আমি এসেছিলাম, তাই অনেক আশা নিয়ে এসেছিলাম।" আমি বললাম, "আপনাকে যেটা বললাম, আপনি যদি আমাকে ওনার ডিএনএ কিছু জোগাড় করে দিতে পারেন, তাহলে আমি কাজ করে দেব।" ডিএনএ বলতে মানে ওই জামা ডিএনএ কাপড়? বলতে মাথার চুল হচ্ছে সবচেয়ে ভালো ডিএনএ। আচ্ছা। ঠিক আছে? মানে মাথার চুল, তোমার মাথার চুল যদি কেউ পেয়ে যায়, মানে তোমার পুরো ধরো এবার নাম ফটো তো তোমার যেখান থেকে খুশি পেয়ে যাবে। কিন্তু তোমার মাথার চুল হচ্ছে মারাত্মক জিনিস। ঠিক আছে? এটা হচ্ছে তোমার জন্মের যে চুল আর তোমার মৃত্যুর আগে যে চুল একই ডিএনএ। ঠিক আছে? এর ডিএনএ কোনো চেঞ্জ হবে না। আর এই আচ্ছা। ডিএনএ মানে তোমার ফটোর সঙ্গে দিলে তোমার নামে দেখো তোমার মতো দেখতে পৃথিবীতে আরো ১০-১২ জন থাকতে পারে। হুম। তোমার নামেও ১০-১২ জন থাকতে পারে। কিন্তু তোমার ডিএনএ তোমার একারই আছে। তোমার ডিএনএ এর সঙ্গে কারোর ডিএনএ 100% ম্যাচ করবে না। এইজন্যই বলে কি যে যেখানে সেখানে চুল ফেলতে নেই। মেয়েরা দেখবে কি করে চুলে গিট বেঁধে থুতু বেঁধে ফেলে। হুম। এখনকার আর কেউ ফেলে না, এখন ধরে ফেলে দেয়। কিন্তু এগুলো খুব ভুল করে। ঠিক আছে? এই চুল কিন্তু মারাত্মক জিনিস। ঠিক আছে? এই চুলের জন্য অনেক ভুল। ঠিক আছে? আমাদের এখন কথাতেই এসে গেছে চুলের জন্যই যত ভুল। হুম। কিন্তু এই চুলটাই কিন্তু খুব যেমন ভালো কাজে লাগে সেরকম খারাপ কাজেও লাগে। আমি যখন ওনাকে বললাম, তা উনার বৌমা বলল, "আমরা চেষ্টা করছি।" এবার তারা চলে গেছেন যথারীতি, মানে এবার প্রায় ২ মাস পরে, ঠিক আছে? মানে আমার WhatsApp চ্যাটিং এ তারা মানে ছিল। হঠাৎ ২ মাস পরে মেসেজ করেছে যে, "দাদা আমরা এরম পেয়েছি।" আমি ১ম ভাবি কি পেয়েছে? ঠিক আছে? ওর কোনো ঠিক আছে? হঠাৎ করে বলছে আমি পেয়েছি। ঠিক আছে কি পেয়েছেন? তা ওনার সঙ্গে কথা হলো। বলল, এরম ছেলে একবার এসছিল ডিভোর্সের ফাইল করতে, মানে কেসের ফাইল করতে। ওরা তখন কি করেছে, ওর মা বুদ্ধি করে ওই চুল আর হচ্ছে পরনের মানে জামা, মানে
ইনার ওয়্যার হলে খুব ভালো হয়, হুম। যেটাতে তার ঘাম লেগে থাকে, সেটা আবার ধোয়া না যাতে হয়, ধোয়া হয়ে গেলে আচ্ছা। ওটা মানে আর কোনো কাজের হয় না। ওই জিনিসটা সে জোগাড় করে রেখে দিয়েছিল। ঠিক আছে? এবার তারা ওই জিনিসটা নিয়ে ঠিক আছে তাহলে আপনারা একদিন চেম্বারে চলে আসুন। তা ওনারা কি করেন, চেম্বারে আসার বাড়িতে আসেন। বাড়িতে এসে যথারীতি আমার বাড়িতে আমার মা প্রতিষ্ঠিত মা কালী আছে। এবার তারা সেখানে এসে মানে মহিলা আর বাচ্চাটা মানে যথারীতি কাঁদতে শুরু করে। আমি বললাম, দেখুন কেঁদে কোনো লাভ হবে না। ঠিক আছে? কেঁদে তো আর কাজ হবে না। কাজ করলে তবে আপনাদের সেটার সুরাহা হবে। তা ওনারা জিনিসগুলো দিয়ে যান এবং ওখান থেকে যতটা কালেক্ট করতে পেরেছেন মানে থার্ড পারসন এর ফটো, নাম এগুলো সব কালেক্ট তারা করেছিল। এবং কাজ করার পরে আমরা একটা মানে ওনারা বলছে এটা খুব মানে পাওয়ারফুল কাজ করতে। ঠিক আছে? তা আমরা একটা মানে হুডোর নাম নিশ্চয়ই শুনেছেন। হুম। হুডো পদ্ধতিতে একটা কাজ করা হয়। মানে রিলেশনশিপের জন্য। এবং কাজটা যখন করা হয়, আমি ওনাকে বলেছিলাম যে দেখুন আপনি কিন্তু চাইলেই কিন্তু হয়ে যাবে। বলছে কতদিন টাইম লাগবে? আমি দেখুন ৩ মাস থেকে ৬ মাস। তার বেশিও লাগতে পারে। ঠিক আছে? আপনারা যদি তাড়া দেন কাজে কিন্তু হবে না। ঠিক আছে? এবার কি করে হয়? বলছে হবে তো? আমি বললাম নিশ্চয়ই হবে। কাজ করার ১ম ১.৫ মাসে কোনো রেজাল্ট পাইনি। ঠিক আছে? তারপরে ওনারা মানে ওনার ছেলে হঠাৎ করে ফোন করে বাড়িতে। ফোন করে মানে ওইদিকে ঝামেলা হয়। মানে ওই যে থার্ড পারসন মহিলার সঙ্গে তার খুব ঝামেলা হয়। ঠিক আছে? এবার সে কি করে মানে তখন বাড়িতে ফোন করে জানায় যে আমি বাড়ি ফিরতে চাই। ঠিক আছে? তা আমরা বললাম তা ওনারা বললেন ঠিক আছে তুমি তাহলে ফিরে আসো। বলছে না আমি এখান থেকে হঠাৎ করে ফিরে যেতেও পারবো না। মানে এমন কিছু ঘটনা ওই থার্ড পারসন এর কাছে ছিল যে ওখান থেকে মানে বেরিয়েও আসতে পারছে না। মানে ট্র্যাপে পড়ে গেছে। ট্র্যাপে পড়ে গেছে। ১ম এ তো সে নিজেই গেছে। কেউ নিজে না গেলে ট্র্যাপে পড়ে না। ঠিক আছে? কারণ একদিকে কোনো এক হাতে যেমন তালি বাজে না, সে একদিক থেকে কিছু হয় না যতই বশীকরণ করো। বশীকরণ করার পরে একটা মানুষের দেখো বশীকরণ করলেও একটা জায়গায় কিন্তু মানুষের স্টিল থাকে। তার নেচারটা যদি সে ঠিকঠাক ধরে রাখতে পারে। বশীকরণটা পুরোপুরি টেনে নিয়ে যায় না? তোমাকে তার প্রতি আকর্ষণ করে দেয়। কিন্তু তারপরে যেটা হয় সেটা কিন্তু নিজের ইচ্ছা। কন্ট্রোলের ব্যাপার একটা হ্যাঁ। থাকে। এবার সে যদি না যেত তাহলে সে তো সেই জিনিসগুলো পেত না। তা আমরা বললাম ঠিক আছে ওটা কোনো অসুবিধা হবে না। তা আমরা আরেকটা এবারে কি করলাম ওনাদের না বলে, মানে বলাটা অনেকে না এখন ডেমনস এর নাম বললে অনেকে ভয় পায়। ভয় ঠিক পায়। আছে? ওরা আমরা কি করলাম মানে ওই থার্ড পারসন এর সঙ্গে কিছু করার জন্য ওটা আমরা একটু কুইক রেজাল্ট দেওয়ার জন্য আমরা ডেমন দিয়ে একটা কাজ করলাম। এবার কি হলো ওই মহিলা নিজে থেকে এবার ঝামেলা শুরু করে আচ্ছা। ওই ছেলের সঙ্গে। মানে থানা পুলিশ করে একার ব্যাপার। ওখান থেকে আমি বললাম দেখুন ঝামেলা হবে যদি সহ্য করতে পারেন বলছে যাই হোক আমার ছেলে যেন আমার ঘরে ফিরে আসে। আমি বললাম ঠিক আছে। ওখানে ভালো মতো ঝামেলা হওয়ার পরে ঠিক আছে ওই ছেলে জেল অবধি খেটেছে ওখানে শিলংয়ে। ঠিক আছে? জেল অবধি খেটে এরা এখান থেকে উকিল ঠিক করিয়ে ওকে বেল করিয়ে নিয়ে চলে আসে। এবার যখন নিয়ে চলে আসে আমরা তখন ওই দিকটাকে পুরোপুরি আমরা একটা লক করে দিই। মানে ডেমোলজি দিয়ে একটা কাজ করে পুরোপুরি লক করে দেওয়া হয় ওইদিকে। যাতে ওদিক থেকে আর কোনো প্রবলেম না ক্রিয়েট হয় এদিকে দ্বিতীয়ত। হ্যাঁ, দেখ আজ ও চলে এসছে। ওর কাছে যদি কোনো জিনিস থেকে থাকে সে ব্ল্যাকমেইল করার একটা সুযোগ পেতে পারে। আমরা এমন একটা কাজ করে দিলাম যাতে ওদিক থেকে মানে এর একটা প্রোটেকশন বলতে পারো ছেলেটার উপরে। যাতে ওদিক থেকে আর কোনো ঝামেলা না এর প্রতি হয়। সেটা করে দেওয়ার পরে ওই ছেলে যখন এদিকে ফিরে আসে তখন তারা ওই মা আর বৌমা আসেন। এসে তাদের প্রতি একটা রিকনসিলিয়েশন একটা কাজ করে। আচ্ছা। ঠিক আছে? এবং সেই তাদের এখন সম্পর্ক আবার একটু, একটু করে জোড়া শুরু হয়েছে। ঠিক আছে? এবং এটাতে কিন্তু টাইম লাগবে। যেকোনো জিনিসই দেখো হতে যতক্ষণ টাইম লাগবে, ভাঙতে টাইম লাগে, গড়তেও টাইম লাগে। সময় লাগে। ঠিক আছে? সময় দিতে হবে। সময় দিতে তাড়াহুড়ো করে হবে না। তাড়াহুড়ো করে কোনো কিছুই হয় না। এখন যেমন ওই ডেমন দিয়ে যেমন আমরা যখন ডেমনের কাজ করি। মানে ডেমন মানে লোক ভাবে কি মানে আমি কাজ দিলাম, হয়ে যাবে। ঠিক আছে? ইনস্ট্যান্ট। জাদু মন্ত্রের মতো কাজ হয়ে গেল। কিন্তু এটা নয়। সবকিছুর একটা প্রসিডিউর আছে। ডেমন মানে যে সে তোমার এনার্জির উপরে কাজ করবে। তোমার এনার্জি নেই, কিছু নেই। তুমি একখানা মানে আমি ডেমনকে কাজ দিয়েছি, এদিকে আমি ডেমনের ভয় পাই। ঠিক আছে? মানে আমার নিজেরও তার প্রতি আস্থা নেই। ডেমন এমন একটা জিনিস তার প্রতি আস্থা রাখতে হবে। সে আগে তোমাকে চেক করবে। যে তুমি তার প্রতি কতটা ইন্টারেস্ট আছে, তুমি তার প্রতি কতটা ফেথ দেখাচ্ছ। সে তোমার জন্য কেন কাজ করবে? আমাকে যদি কেউ কাজ করে আমি তো দেখবো কেন আমি তার প্রতি কাজটা করব। আমি নিশ্চয়ই কিছু পাবো। ঠিক আছে? আমি নিশ্চয়ই সেখানে আমার পারিশ্রমিক আছে। সে দেবে বলেই আমি না কাজটা করব। ডেমন তার পারিশ্রমিক হাতে বয়ে নিয়ে যাবে। ঠিক আছে? তারও কিছু স্পেসিফিক জিনিস আছে। এইগুলো তার উপর যদি না তুমি ট্রাস্ট করো, সে কোনোদিন তোমার কাজ করে দেবে। আমি ডেমন অনেক কাজে যারা ডেমনে কাজ দিয়েছে মানে আমার কাজ হয়েই গেছে। কিন্তু সে তার উপরে কোনো ফেথই নেই, সে ভয় পায় তাকে। ঠিক আছে? ডেমন নাম শুনেই ভয় পায়। আমরা ওই জন্য ডেমনের কাজ করাকে বারবার কাউন্সেলিং এ তাকে বলাই, সবকিছুই করাই। তারপরেও মানুষের ভয়। সুতরাং এখন আমরা কি করি মানে কিছু কাজ আছে সেগুলো আমরা না বলেই করি। ঠিক আছে? মানে বললে সে ভয়ের জন্যই তার কাজটা হবে। হবে না। ঠিক আছে? সুতরাং তাকে না জানানোটাই ভালো।
অনেক অনেক ধন্যবাদ দাদা গোসাই ঠাকুরের আড্ডায় আসার জন্য, এতগুলো এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করার জন্য, এতটা সময় আমাদের দেওয়ার জন্য। আজকের মতন গোসাই ঠাকুরের আড্ডার এই পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। আর আপনারা যারা ভাবছেন সুরজিৎ দার সাথে যোগাযোগ করতে চাইছেন, স্ক্রিনে তো নাম্বার রইলো, ডেসক্রিপশনেও নাম্বার রইলো, যোগাযোগ করে নিতে পারেন। আশা করছি দাদা ফোন ধরবে, নাহলে হোয়াটসঅ্যাপ করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। কেমন লাগলো আজকের এপিসোডটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। নমস্কার।